এবার শীতে কোনো বিয়েবাড়িই যাইনি, তো জাস্ট এই বিয়েবাড়িটাই একটা নেমন্তন্ন পেয়েছি, কিন্তু তাও আবার শরীরটা একদম ভালো নেই। তো শাঁখা বাঁধানো কলা বাঁধাটা পরে নিয়েছি। এখন হচ্ছে ওই 8টা সাড়ে 8টা বাজে, তো আমি রেডি হয়ে নিচ্ছি। আর এখন বিয়েবাড়ি দিনের বেলায় যাওয়া মানে জানো তো, হলুদ রঙের শাড়ি নাকি পরতেই হবে, সবাই পরছে, আমাকেও পরতে হবে। তাই ওদের সঙ্গে তাল মেলানোর জন্য আমি একটা হলুদ রঙের শাড়ি পরে নিলাম। আর এই পিঙ্ক কালারের ব্লাউজটা দেখছো, সেটা আমি তোমাদেরকে শেষে ভালোভাবে দেখিয়ে দেবো। তো এই ব্লাউজটা আমি পরে নিলাম, চলে এসেছি বিয়েবাড়িতে। আর বিয়েবাড়িতে কিন্তু আমার শরীরটা দেখে বুঝতে পারছো, আমার কিন্তু একদম ভালো লাগছিল না, কিন্তু আসতেই হবে, যেহেতু একটা রিলেটিভের বিয়েবাড়ি আর আমাদেরকেই আসতে হবে। তো দেখো এখানে বেশ গান টান বাজছিল আর বাজনা বাজছিল, সবাই নাচানাচি করছিল। আর আমার বর তো কতবার আমাকে ডাকছে নাচার জন্য, কিন্তু আমার তো একদম নাচতে পারি না আমি এইভাবে। তো চলো রাতের লুকটা আমি দেখিয়ে দিলাম। আর অনেকে তোমরা কমেন্ট করেছো আমার ভিডিও, তোমাদেরকে রিপ্লাই দিতে বলেছো। অনেকে বলছো প্রতিদিন ভিডিও দিতে, তো তোমাদের এই ভিডিওগুলো মানে কমেন্টগুলো পড়ে আমার খুব ভালো লাগছে। অবশ্যই আমি চেষ্টা করব ডেইলি দেওয়ার। তো দেখো আমি রাত্রে এই যে একটা শাড়ি পরেছি, এই শাড়িটার দাম মাত্র 350 টাকা। তো এই শাড়িটা আমি একটা মিশো থেকে আনিয়েছিলাম, নিয়েছিলাম। আর এই জুয়েলারিটা দেখছো, সেটাও কিন্তু আমি মিশো থেকে নিয়েছিলাম। তো বেশ আমার ভালো লাগে, তো আমাকে এইসব সিম্পল জিনিসই ভালো লাগে। তো চলো একটু কনেকে দেখিয়ে দিয়ে আমার লেহেঙ্গার যে ব্লাউজটা তোমাদেরকে দেখাবো বলেই ভিডিওটা। তো চলো দেখতে থাকো আমার লেহেঙ্গা। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সকলে খুব ভালো আছো, আর আমি ভীষণ ভালো আছি। তো আজকে আমি ছোট্ট একটা ভিডিও নিয়ে এসেছি, কারণ আমি কালকে যাচ্ছি বাবার বাড়ি। তো আমি জানি ওখানে গিয়ে আর ভিডিও করার সুযোগ হবে না, তো তোমাদেরকে তো আমার ভিডিও দিতেই হবে। তো আমি একটা, যেটা দেখো, আমি একটা লেহেঙ্গা ব্লাউজ পরেছি। এই ব্লাউজটা আমি তোমাদেরকে দেখাবো, তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আমাদের মতন যারা আছে তারা ব্লাউজ পরতে চায় না, তোমরা কিন্তু এরকম ধরনের ব্লাউজ করে পরলে একদম অন্যরকম একটা লুক দেখায়, এবং ব্লাউজটা পরে কিন্তু খুব সুন্দর লাগবে। তো চলো পুরো ভিডিওটা দেখো, আর আমার কয়েকটা ব্লাউজ তোমাদের দেখাচ্ছি তোমাদেরকে কীরকম লাগছে, কারণ আমি এত ডিজাইনার ব্লাউজ পরি না। যেই দুই একটা আছে সেটাই আমি তোমাদেরকে দেখাচ্ছি, ঠিক আছে? 3000 সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেল, তো থ্যাংক ইউ সো মাচ, তোমাদের সকলকে জানাই থ্যাংক ইউ সো মাচ। আমার লেহেঙ্গার ব্লাউজটা, এটা আমার হাজব্যান্ড কিনে দিয়েছে। দেখো লেহেঙ্গাটা খুব সুন্দর, আমার তো খুব ভালো লাগে। তো এর যে ব্লাউজ পিসটা ছিল, লেহেঙ্গার যে ব্লাউজ পিসটা ছিল, সেটা গোল্ডেন কালারের ছিল। সেটাও আমি এমনি ধরনের বানিয়েছিলাম, কিন্তু এই স্টাইলের নয়। তো সেইটা আমার ভালো লাগছিল না গোল্ডেন কালারটা, তো আমি চাইছিলাম রেড কালারের একটা ব্লাউজ করতে। তো এটা একদম নর্মাল একটা কাপড়, সেটাকেই আমি কিন্তু এরকম জরি বা লেস দিয়ে পুরো ডিজাইন করেছি। আর এই লুকটা দেখো, এই লুকটা আমি একটু এরকম ধরনের রেখেছি, আর একদম পুরো টপের মতন করেছি, তাতে করে আমাদের পরতে খুব সুবিধা হয়। আর ব্লাউজ পরতে অনেকের কমফোর্টেবল লাগে না, লেহেঙ্গায় বিশেষ করে। তো ওই কারণে আমি, যারা লেহেঙ্গাতে ব্লাউজ পরতে কমফোর্টেবল ফিল করো না, তারা কিন্তু এমনি ধরনের টপ বানিয়ে পরতে পারো। আর এটা কিন্তু খুব সুন্দর দেখাবে। তো দেখো কতটা সুন্দর হয়েছে এই টপটা। তো দেখো এরকমভাবে সাইডটা এরকমভাবে কাটা আছে, জড়ি দিয়ে পুরো লেস লাগানো আছে। দেখো এরকম তোমরা আরও বিভিন্ন ধরনের জড়ি লাগাতে পারো। তো এই লেসগুলো আরও বিভিন্ন স্টাইলের করতে পারো। তো এটা আমার অনেক আগেকার করা, তার জন্য বডিতে এখন কি ঠিক যেন হচ্ছে না, মানে ঠিকঠাক হচ্ছে না। আমার মনে হচ্ছে কি একটু ডিস্টার্ব আছে। তো সেটাকে আমি আমি অনেক দিন পর এটাকে বের করলাম। লেহেঙ্গা সেরকমভাবে পরা হয় না, তো তার জন্য আমি ভাবলাম তোমাদেরকে দেখিয়ে দিই স্টাইলটা এরকম তোমরা যদি বানাও তাহলে কিন্তু খুব ভালো হবে। আর ব্যাক সাইডটা আমি এরকম করেছি, দেখো ব্যাক সাইড এরকম করেছি, হ্যাঁ ব্যাক সাইডটা এরকম টাইপের করেছি আমি জাস্ট। তো এই হচ্ছে পুরো লুকটা। তো কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্টে জানাবে। আর চলো লেহেঙ্গাটাই তোমাদের দেখিয়ে দিই। তো চলো আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কি আমার কয়েকটা ব্লাউজ। আমার কিন্তু সেরকমভাবে কোনো ব্লাউজ নেই, মানে আমি অত বেশি ডিজাইনার ব্লাউজ পরি না। আর যেগুলোই তৈরি করি সেগুলো তো কাস্টমারের কাছে চলে যায়, তাই তোমাদেরকে সেরকমভাবে আমি দেখাতে পারবো না। যে দুই একটা আছে সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। তো প্রথমে দেখায়, এটা একটা পাঞ্জাবির পিস ছিল, সেখান থেকে আমি এটা একটা ব্লাউজ বানিয়েছিলাম। তো এটা আমি পুরো টেকিং দিয়ে বানিয়েছি। দেখো নর্মাল টেকিং দিয়ে ব্লাউজটা বানিয়েছি। আর এখানে
দেখো এটা এরকমভাবে রাখা ছিল তো, এখানে কিন্তু আমি ডবল কুচি দিয়েছি, পরলে কিন্তু সুন্দর লাগে। হ্যাঁ, পরলে কিন্তু বেশ সুন্দর লাগে এই ব্লাউজটা। আর পিছনটা পুরোটা এরকম ঢাকা, কারণ আমাকে এমনি ধরনেরই ব্লাউজ পরতে ভালো লাগে, পুরোটাই ঢাকা এরকম ধরনের ব্লাউজ পরতে কিন্তু আমার ভালো লাগে। তো সিম্পল আমার কাছে সেরকম কোনো ডিজাইন পাবে না, জাস্ট তোমাদেরকে দেখিয়ে দিই। আর একটা দেখায় এইটা, এই ব্লাউজটা সবার খুব পছন্দের। এই যে এই ব্লাউজটা কিন্তু খুব সুন্দর দেখায়, খুব স্মার্ট দেখায় এই ব্লাউজের পুরো লুকটা। আর এখানে দেখো আমি দিয়ে দিয়েছি কুচি, ছোট 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 কুচি দেওয়া আছে, দেখো ছোট ছোট কুচি দেওয়া আছে। আর এখানে আমি দেখো কয়েকটা বোতাম দিয়ে শুধু জাস্ট ডিজাইন করেছি গ্লাস সাথে সাথে। এটা কিন্তু পরলে খুব সুন্দর দেখায়। এমনি ধরনের কিন্তু তোমরা ট্রাই করতে পারো, এরকম ধরনের নেক যদি করো না তো খুব সুন্দর দেখায়। এই দেখো এরকম টাইপের পুরো আসবে, তো খুব সুন্দর স্মার্ট দেখায় পরলে। আর পিছনটা দেখো, পিছনটাই দেখো একই রকম পুরোটাই ঢাকা। এরকম ধরনের ব্লাউজ আমাকে ভীষণ ভালো লাগে পরতে, তো এরকম ধরনের বেশি করা আছে। আর এটা নর্মাল একটা প্রিন্সেস কাট, জাস্ট সামনে এলো কি দিলাম। এরকম ধরনের তোমরা কিন্তু টুকটাক কাপড় দিয়ে বানাতে পারো, যেগুলো তোমাদের এক্সট্রা থেকে যায় কাজ করার পরে। তো আমি সেরকমই একটা ব্লাউজ বানিয়েছি, দেখো কতটা সুন্দর লাগছে, পরলে কিন্তু বেশ সুন্দর লাগে। এটাও দেখো পিঠটাও বেশিরভাগই কিন্তু বোট নেক, এটা একটা বোট নেক, আর ওগুলো তো আরও পুরো ঢাকা। আর এটা আমি আমার দাদার বিয়ের সময় বানিয়েছিলাম। এটা এমনি ব্রাকার ব্লাউজ, দেখো ব্রাকার ব্লাউজ, কিন্তু আমি হাতাটাকে জাস্ট এরকমভাবে করেছিলাম। তো এটা জামদানির সঙ্গে পরলে কিন্তু বেশ সুন্দর লাগে। তো বহুত দিন পরা হয়নি, এই ব্লাউজগুলো এখন পরাই হয় না, তো এটা রাখা ছিল তাই তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর এটা একটা ব্লাউজ, এগুলো তো নর্মাল একটা ডিজাইন। এই দেখো এটা একটা ব্লাউজ, এটাও তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এটাও কিন্তু আমি দেখো বেঁচে যাওয়া বাড়তি ছিট দিয়ে কিন্তু এগুলো বানিয়েছি। তো তোমরা এরকমভাবে কিন্তু ট্রাই করবে, ডিজাইন করার চেষ্টা করবে, এগুলো কিন্তু চেষ্টা, তাহলে তোমাদের আরও বেশি কাজটা ভালো হবে। তো এখানে তোমরা চাইলে বোতাম দিতে পারো, তা আমি জাস্ট সিম্পল রেখেছি। এটা একটা, আর একটা দেখাই, এটা একটা বানিয়েছি, এটাও ছিট থেকেই বানিয়েছি। এরকম আমার কাছে অনেক ধরনের ছিট মানে কালারের আছে, এই একই পিস অনেক কালারের আছে। তো এই একটু হাতে একটু জরির মতন দিয়ে ডিজাইন করেছিলাম। আর এটা ব্যাগটা, আর এর সামনেটা এক সাইডে আমি এরকম জরি দিয়েছি, কারণ এই সাইডটা পুরো শাড়ি দিয়ে ঢাকা থাকে, তার জন্য আমি এই সাইডটাতে এরকমভাবে জরি দিয়ে কিন্তু সাইডটাকে করেছি। তো পরলে বেশ সুন্দর দেখায়। এটা হলুদ জামদানির সঙ্গে কিন্তু বেশ সুন্দর লাগে, আমি বেশিরভাগ ওটার সঙ্গেই পরি। তো এই কয়েকটা ব্লাউজ আমি তোমাদেরকে দেখালাম, কারণ হাতের কাছে আরও যে দুই একটা ছিল সেগুলো আমার কাছে আর এখন নেই, মানে আলমারির এমন জায়গায় আছে আমি বের করতে পারলাম না। আর এখন করতে অনেক রাত, তো আমার ঘুম নেই, তাই ভাবলাম দু একটা ভিডিও বানিয়ে নিই। আর এটা একটা প্লেন ব্লাউজ, জাস্ট গ্লাস আলা। তো যেগুলোই ছিল সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। তো আজকের ভিডিওটা আমি এতটুকুই রাখলাম ছোট্ট করে, কারণ আমি চাই না কি তোমরা আমার ভিডিও থেকে দূরে চলে যাও। আমি চেষ্টা করবো, যেহেতু আমি দু একদিনের জন্য যাচ্ছি, তো অবশ্যই তোমরা এই ভিডিওটা দেখো। আজকের মতন মানে এই দু একদিনের মতন আমাকে ক্ষমা করে দাও। আমি এসে তোমাদেরকে অবশ্যই পুরো ডিটেলসে তোমরা যেসবগুলো বলেছো সেগুলোই তোমাদেরকে দেখাবো, পুরো ডিটেলসে সব কিছু দেখাবো, বোঝানোর চেষ্টা করব। তোমরা শুধু পাশে থেকো আর সেলাইয়ের কাজটা শেখো, তোমাদের হাত খরচ তোমরা নিজেরাই পারবে বের করতে। তো চলো আজকের মতন ভিডিওটা এইটুকুই থাকলো, দেখা হচ্ছে নতুন ভিডিওতে, নতুন কিছু নেই। আর আমার এই ব্লাউজটা কেমন লাগলো, লেহেঙ্গাটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবে না, কারণ তোমাদের কমেন্ট আমার কাছে অনেক মূল্যবান। ঠিক আছে, আজকের মতো টাটা।